হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি। দেখো, সকালটা শুরু করলাম ম্যাগি দিয়ে। চাটা খাওয়ার পর, চান টান করার পর একটু ম্যাগি করে খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি সকাল সকাল। চান টান করার পর, পুজো করার পর ম্যাগিটা খেয়ে তারপর আমি এখন মাছগুলো ভাজছি। আর বন্ধুরা, কালকের আর আজকের মিলে আমি ব্লগটা তৈরি করছি। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল করব পটল, ক্যাপসিকাম, টমেটো আর আলু দিয়ে। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতে একটা আমড়া দিয়ে দিয়েছি। আমড়া সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। আর এরকম মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি সাইডে নামিয়ে রেখেছি। এখন আমি এই সবজিগুলো ভাজছি। আর মশলাটাও রেডি হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি। আর এই দেখো, ভাতটাও হয়ে গেছে। এটা হচ্ছে কালকের ভিডিও। তো ভাতটা হয়ে গেছে। এই দেখো, আলুটা মাখবো। আলুটা মাখা হয়নি, পেঁয়াজ পোস্ত করেছি, একটু বাটি পোস্ত। আমাদের দুজনের খাবার, আজকে ছেলে নেমন্তন্ন আছে। আর এই দেখো, মাছের ঝোল করেছি। মাছের মাথাটা না খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছে। আর এই দেখো, রাত্রে একটু মাটন করেছিলাম, রুটির সাথে একটু মাটন করেছিলাম রাতে। তো মাটনটা আমি এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। নুন, হলুদ, মশলা সব কিছু দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এখন ম্যারিনেট করছি। একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিলে বেশ ভালো হয় ম্যারিনেটটা। এখন আমি ম্যারিনেট করছি। এই দেখো, মেটে গেছে। মেটেটা খেতে আমি খুব ভালোবাসি। তো 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি প্রেসার কুকারে তেলের ওপর তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ভেজে ভাজছি। এখন দেখো, ভাজা হয়ে গেছে। এখন মাংসটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এসব ভাজার ওপরে। তো আমি এখন ভাজতেই থাকি। অনেকক্ষণ ভাজা হয়ে যাবে, তারপর জল দেবো। এখন আমি ভাজছি, দেখছো। এখন একটু ভাজতেই হবে, কারণ যতক্ষণ না তেল লাগবে ওই প্রেসার কুকারের গায়ে ততক্ষণ ভেজেই যাব। তো দেখো, অনেকক্ষণ ভাজার পর তারপর জল দিয়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু অর্ধেক হয়ে গেছিলো। আর দেখো, এখন মাংসটা হয়ে গেছে। খুব একটা ঝোল করিনি, তবে অল্প অল্প করেছি রুটির সাথে তো। আর এই দেখো, এটা হচ্ছে আজকে আমি করছি, এটা হচ্ছে পোস্ত। ঝিঙে, আলু, পেঁয়াজ এসব দিয়ে পোস্ত করবো। আর ডিমটা ভাজছি। আর বাটিতে তেল ভেজে রেখে দিয়েছি, ওটা ডালে দেবো। ডাল করেছি, মুসুরির ডাল। আর পোস্তটা ওই ধারে বসিয়ে দিয়েছি। আর এই ধারে ডিমটা পাল্টে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। একসাথে আমি 4টে ডিম ভাজছি, বেশ মোটা হবে। এটা আমি একটু কারি করব, ঝিঙে, টমেটো, আলু এসব দিয়ে। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এই দেখো, এই সবজিগুলো আমি এখন ভাজছি। তো এইগুলোতে ওই ডিমের অমলেটটা দেবো। বেশ খেতে খুব ভালো লাগে। আর তার সাথে একটু পই ডাঁটাও দিয়ে দিয়েছি। পই ডাঁটাগুলো কিন্তু আমি খাবো, খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, পেঁয়াজ রসুন বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুনটা এতে দিয়ে দিয়েছি। আর ডিমের অমলেটগুলো দেওয়া হয়ে গেছে। তরকারিটা এখন ফুটছে, প্রায় হয়েই গেছে। তো চলো দেখে নিই কী কী রান্না হয়েছে আজকের। আজকে হয়েছে ভাত, করলা আলু সেদ্ধ, সাথে একটা টমেটো সেদ্ধ, এগুলো পোস্ত করেছি, এগুলো ডাল করেছি আমড়া দিয়ে, টক ডাল। আর ওই যে ডিম অমলেট দিয়ে, ঝিঙে দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, পই ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি। আর সাথে তো মিষ্টি আছেই, লাস্ট পাতে মিষ্টি আর আম থাকে। তো চলো আমরাও খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও। শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। আর নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে মিষ্টির ভালোবাসা। টাটা।